হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, হে উবাই ইবনে কাব, বলো তো তাকওয়া কি? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে উবাই ইবনে কাব, বলুন তাকওয়া বলতে তুমি কি বোঝো? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি কি কখনো কাঁটাযুক্ত সংকীর্ণ রাস্তা দিয়ে কখনো হেঁটেছেন কিনা? আমিরুল মুমিনিন হযরত আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উবাই ইবনে কাব, আমি সংকীর্ণ ছোট রাস্তা এবং কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি ওই সময় অবস্থা বর্ণনা করুন, আপনার রাস্তা যখন ছোট ছিল এবং পুরো রাস্তায় কাঁটাযুক্ত বিষাক্ত কাঁটা দিয়ে ঘেরা ছিল, আপনি ওই পথ দিয়ে কিভাবে গিয়েছিলেন? আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তর দিলেন, হে উবাই ইবনে কাব, আমি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার কাপড়গুলি এক হাত দিয়ে উঁচা করে ছোট পরিসরে, কাঁটাগুলি আর এক হাত দিয়ে বেছে বেছে আস্তে আস্তে খুব সতর্কতার মধ্য দিয়ে আমি ওই রাস্তা অতিক্রম করেছিলাম। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, তাকওয়ার উদাহরণ হচ্ছে এমন বান্দা দুনিয়ার সমস্ত পাপাচারের মধ্য থেকে, সমাজের সমস্ত অশ্লীল বেহায়াপনার মধ্য থেকে, মাছ যেমন কাদার ভিতরে থাকে কিন্তু মাছে কাদা লাগে না, একজন মুমিন মুত্তাকি তাকওয়াবান ব্যক্তি সমাজের হাজারো অন্যায় পাপের মধ্য দিয়ে বেড়াবে ঠিকই, কিন্তু তার গায়ে কোনো পাপ স্পর্শ করতে পারবে না। এটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, হে উবাই ইবনে কাব, বলো তো তাকওয়া কি? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা